তিনি গত রাতেই বাংলাদেশ ছেড়েছেন। আমরা বলে দিচ্ছি, মিলিয়ে নিন আপনারা বাংলাদেশের সুধী নাগরিক বৃন্দ। সেটা হলো যে এমিরেটসের যে EK-585 এই বিমানে রাত 1টায় তিনি দেশ ছেড়েছেন। তিনি গেছেন দুবাইতে। নমস্কার, আমি কৃষ্ণপদ অধিকারী। আমার ছোট্ট একটা ইউটিউব চ্যানেল আছে, চ্যানেল নাম ডোন্ট কেয়ার, ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ। হচ্ছে কি বাংলাদেশে, আপনারা কেউ বুঝতে পারছেন কিনা? যদি বুঝতে না পারেন এবং বোঝার চেষ্টা যদি করে থাকেন, তাহলে আমার এই ভিডিওটা সকলকে অনুরোধ করছি ভিডিওটা দেখবেন। কারণ এই জিয়াদি একটা ইউনূস সরকার, একটা সুদখোর রাজাকার। এই রাজাকার সনাতনীদের প্রতি ভারত বিদ্বেষী যে কর্মকাণ্ড করে গেছে, এখন নিজের জীবন বাঁচানোর জন্য বাংলাদেশ থেকে পালাইছে। আপনারা বলছেন যে এই সুদখোর ইউনূস এ একটা লোপাট, একটা চিটিংবাজ, একটা ফটকাবাজ। কারণ এ বাংলাদেশের মানুষকে একটা কঠিন পরীক্ষার মধ্যে ফেলে ও বাংলাদেশ থেকে বিদেশ যাত্রা করেছে। দেখাবো আপনাদের এই গান্ডুর বাচ্চা কত রকম ভাবে বাংলাদেশের মানুষকে একটা সমস্যায় জর্জরিত করেছে, এবং কিছু জিয়াদিরা তার পিছনে থেকে যে উস্কানিমূলক কাণ্ড কারখানা করে যাচ্ছে, সেই কাণ্ড কারখানারও তীব্র প্রতিবাদ জানাচ্ছি। হয়তো আপনারা ভারত বিদ্বেষী যে কর্মকাণ্ড করছেন, সেটাকে ভারতকে কোনো জায়গায় কোনো অবস্থানে আপনারা দুর্বল করতে পারবেন না। কারণ আমাদের শক্তি মহৎ শক্তি। সেই মহৎ শক্তিটা কি? সেই মহৎ শক্তিটা আমরা যে ভারতবাসী, আমরা সব দেশের স্বার্থে, দেশকে বাঁচানোর জন্য, দেশের মানুষকে বাঁচানোর জন্য আমরা কোনো দল ধর্ম নির্বিশেষে আমরা সব জায়গায় হাতে হাত রেখে চলি। সেটা মালদায় দেখতে পেয়েছেন, আগামী দিনেও দেখা দেব যে আমরা ভারতে কত বড় একটা পরিস্থিতির মধ্যে আছি না পরিস্থিতির শিকার হয়েছি। দেখুন তাহলে ভিডিওটা। অস্ত্র আমরা দেব। বাংলাদেশে যে যুদ্ধ পরিস্থিতি বা সেনা অভ্যুত্থানের দিকে এগোচ্ছে সেটা স্পষ্ট। কি বলেছিলেন জেনারেল ওয়াকারুজ্জামান, শোনাই আপনাদের। যুদ্ধোপযোগী এবং আধুনিক প্রযুক্তির যে কোনো প্রয়োজনীয় যুদ্ধাস্ত্র সরঞ্জাম যোগান দেওয়ার ব্যাপারে আমি সর্বদা সচেষ্ট থাকব। ইতিমধ্যে আমরা ইন্ডিজিনিয়াস ডিফেন্স ইন্ডাস্ট্রি তৈরির কার্যক্রম শুরু করেছি, যা আমাদের সক্ষমতাকে অনেকাংশে বৃদ্ধি করবে। যুদ্ধোপযোগী এবং আধুনিক প্রযুক্তির যে কোনো প্রয়োজনীয় যুদ্ধাস্ত্র সরঞ্জাম যোগান দেওয়ার ব্যাপারে আমি সর্বদা সচেষ্ট থাকব। ইতিমধ্যে আমরা ইন্ডিজিনিয়াস ডিফেন্স ইন্ডাস্ট্রি তৈরির কার্যক্রম শুরু করেছি, যা আমাদের সক্ষমতাকে অনেকাংশে বৃদ্ধি করবে। এদিকে বাংলাদেশের আমজনতারও পাকিস্তানপন্থী ইউনূসের ওপর আর বিশ্বাস নেই। আসার দরকার নাই, আমি এনাফ বিএসএফ কে সাইজ করার জন্য। বুঝতে পারছি? একদিকে সেনাবাহিনীর প্রধান আর একদিকে কি জানো, বড় সিকিউরিটি গার্ড বিএসএফ কে সাইজ করে দেবে। এত বড় ক্ষমতা ওই অপদার্থ। আপনি যে বিএসএফ কে সাইজ করবেন, আরে আপনার জিনিস তো বাংলাদেশেই আসবে না, ও সারাটা পালায় চলে গেছে, ওর আসতে যাচ্ছে না, ক্ষমা চাচ্ছে আপনাদের কাছে। দেখুন তাহলে আমার এই ভিডিওটা সত্যতা আছে কিনা। শিলমোহর, দেশে ফিরছেন না মোহাম্মদ ইউনূস, দেশ ছেড়েছেন ইউনূস, ফিরছেন না ইউনূস। দেশ ছাড়তে পারেন, দেশে নাও ফিরতে পারেন। আর এবার মোহাম্মদ ইউনূস বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা সুইজারল্যান্ডে দাঁড়িয়ে দেশে না ফেরার বার্তা দিলেন। দেশ ছেড়েছেন ইউনূস, ফিরছেন না তিনি। সিএনএর খবরে শিলমোহর কি বলেছেন মোহাম্মদ ইউনূস, দেখুন। Always protected me so that I don't go and join the protest march, and I was sitting at home and raging, very angry that I cannot go. Today I'm going. I'm saying goodbye to you. I don't know whether I'll come back.
If I don't come back, please forgive me. My friends are there. They are brave. যে ইউনুস সব থেকে যে বড় ভুলটা করেছেন বা যেটা অভিক বলছিল যে ইউনুস যে ক্ষতিটা, ভুলের থেকে বড় কথা ক্ষতি কি করলেন, সেই ক্ষতিটা হলো বাংলাদেশের ক্ষতি তিনি করেছেন। কি ক্ষতি করেছেন মোহাম্মদ ইউনুস? মোহাম্মদ ইউনুস যখন বুঝতে পারছেন যে, কারণ তিনি তো পাশ্চাত্য শিক্ষা এবং সভ্যতা অনেকদিন ধরেই অভ্যস্ত হয়ে উঠেছেন, বাংলাদেশের একটা বড় অংশের মানুষ তার সঙ্গে পরিচিত নন, ফলে ইউনুসের কাছে অনেক আগেই মেসেজ আসবে, তার ওয়েস্টার্ন পার্টের যে কানেকশন অনেক বেশি শক্তিশালী, ফলে ইউনুস বুঝতে পারছিলেন যে তার সময় প্রায় সমাগত। এই কথাটা ঠিক, কিন্তু বাংলাদেশে এক শ্রেণীর যারা শান্ত, সভ্য এবং মানুষের মতন চলতে চায়, মানুষের ধর্মকে মানে, তারা কিন্তু এই জিনিসটা জানতো, কিন্তু কিছু জিয়াদি লোক এই জিনিসটা জানতো না। সেটা আজকে আমার এই ভিডিওর মধ্যে প্রমাণ হয়ে গেল। ইউনূস আর দেশে ফিরবে না, কারণ দেশে যদি ফেরে তাহলে উনার ফাঁসি অবধারিত। যদি ভিডিওটা ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট করবেন, আর এই রাজাকার ইউনূস আর আসবে না। নমস্কার। Madam, when sorry.